আর্য হঠাৎ রেগে গেল অপর্ণার উপরে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। মীরা অফিসে এসেই শুনতে পায় অপর্ণার অনারে পার্টি হচ্ছে, কারণ অপর্ণা এখন কোম্পানির নতুন এপিবি, রাজনন্দিনী শাড়ির হেড অব দ্য ডিপার্টমেন্ট। আর এটা শুনে প্রচণ্ড রেগে যায় মীরা। আর তখনই ঠিক সময় অপর্ণা চলে আসে মীরার পিছনে। মীরা তখন অপর্ণাকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে দেয় যে সে এই পদের যোগ্যই নয়, চালাকি করে সে আর্যর কাছ থেকে ফেভার নিয়েছে। তখন অপর্ণা সবার সামনে বলতে থাকে, আমি সবার সামনে একটা কথাই বলতে চাই, মীরা ম্যাডাম আমার বস ছিলেন আর এখনও আমি সেটাই মানি। আমাকে যে নতুন পোস্টটা দেওয়া হয়েছে, মীরা ম্যাডামের কোথাও গিয়ে মনে হয়েছে আমি সেই পোস্টটার যোগ্য নই, আর আমি ওনার কথার গুরুত্ব দিতে চাই। তাই আমি ঠিক করেছি আমি এই এবিবি পোস্টে আর কাজ করব না। অপর্ণা তখন আর্য স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি প্লিজ ভাববেন না যে আমি আপনার মতামতের কোনো অপমান করছি, আপনার সিদ্ধান্তের অসম্মান করছি। আর শুধু মীরা ম্যাডাম নয়, অনেকেরই মনে হয় যে আমি এই পোস্টের যোগ্য নই। আমি শুধু সবার সামনে এটাই প্রমাণ করতে দিতে চাই যে এরকম সময়ে আর্য প্রচণ্ড রেগে যায়। আর্য চিৎকার করে বলতে থাকে, স্টপ অল দ্য ননসেন্স। আমি অনেকক্ষণ ধরে শুনছি, তুমি কাকে কি বলছো সেটা মাথায় আছে তোমার? আমার সিদ্ধান্তের উপরে এখানে কেউ কথা বলে না, এখানে আমার সিদ্ধান্ত বড় না তোমার ইগোটা বড় অপর্ণা। আর অপর্ণা, তোমাকে এই পোস্টের জন্য আমি চুজ করেছি, আর তুমি এই পোস্টের যোগ্য না অযোগ্য সেটা রাইট দেখার রাইট তোমারও নেই, ইভেন কারোরই নেই। এই দায়িত্বটা সম্পূর্ণ আমার। আর মীরা, তুমি তো এই অফিসে অনেক দিন থেকে কাজ করছো, কে কোন পদে চাকরি পাবে, কে কোন পদে প্রমোশন পাবে সেটা কি তুমি ঠিক করে দেবে? আর এ বিষয়ে প্লিজ তুমি মাথা ঘামাতে এসো না। আর আর্যর মুখে এমন কথা শুনে মীরা আর কিছু বলতে পারে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর শোনো সবাই, আর্য সিংহ রয় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয় না। আর আমি যখন অপর্ণাকে চুজ করেছি তখন তার মধ্যে কোনো ভুল নেই, আমি ওকে যোগ্য মনে করেছি, তাই জন্য ওকে এই পদটা দিয়েছি। অপর্ণা তখন বলে, আমি জানি আপনার সিদ্ধান্তে কোনো ভুল নেই, আর আমি চাই সেটাই প্রমাণ করে দিতে। আর তারপরে না হয় এই পোস্টটা আবার আপনি আমাকে বহাল করবেন। তখন আর্য বলে, আচ্ছা তুমি তো সেটা এই পোস্টটা থেকেই প্রমাণ করে দিতে পারো। তখন অপর্ণা বলে, না স্যার, আমি যদি এই পোস্টটাতে থেকেই কাজ করি তাহলে সবার মনে হবে আপনি আমাকে ফেভার করছেন, আপনার ফেভারে আমি এই পদটা পেয়েছি। আর এইসব দেখে মানসীর পাশ থেকে ভাবতে থাকে, মেয়েটাকে যতটা হালকাভাবে নিয়েছিলাম অতটা হালকাভাবে নেওয়া ঠিক হয়নি আমার। 5 নম্বর কলোনির মেয়ে ভেবেছিলাম বিয়ে হয়ে আমার বাড়িতে গেলে আমার কোনো কম্পিটিটর থাকবে না, কিন্তু এ তো দেখছি আর্য সিংহ রায়ের চোখে চোখ রেখে কথা বলছে। একে এবার একটু ভালোভাবেই দেখতে হবে। অপর্ণা তখন বলে, আমাকে একটা চান্স দেওয়া উচিত স্যার। আর্য তখন বলে, ঠিক আছে, তুমি কি করে প্রমাণ করবে অপর্ণা? অপর্ণা তখন বলে, আমি আগের পজিশনে থেকেই এই কোম্পানির সেলস বাড়িয়ে দেব। এই কথা শুনে সবাই তাকিয়ে থাকে অপর্ণার দিকে। অপর্ণা তখন আরও বলতে থাকে, আগামী 1 সপ্তাহের মধ্যে এই রাজনন্দিনী শাড়ি 25% সেল আমি বাড়াবো। অপর্ণার মুখে এরকম কথা শুনে সবাই অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। অপর্ণা এই কথাটা বলে আর দাঁড়ায়নি, সেখান থেকে বেরিয়ে যায়, আর তার পিছন পিছন বেরিয়ে যায় আর্য। তো বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসে, সবাই সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো, ধন্যবাদ।